খাদ্য অধিদপ্তর পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিভিন্ন পদে ১৭৯১ জন লোক নিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, যা প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। খাদ্য দপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী অধিদপ্তর সহ এর অধীনস্থ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম থেকে ১৯তম গ্রেডভুক্ত সর্বনিম্ন রাজস্বভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য dgfood.teletalk.com.bd দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, এটা প্রথম যে পদ আছে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক। গ্রেড হচ্ছে ১৩তম, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৪২৯। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমান ডিগ্রি। ২ নম্বর পদ হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে ১৩তম, বেতন হচ্ছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৫টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমমানের ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৫০, ইংরেজিতে ৮০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৩ নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ১৩টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি এবং ষাটলিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ৪৫, ইংরেজিতে ৭০ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৪ নম্বর পদ হচ্ছে উচ্চমান সহকারী। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বেতন বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ২৫টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানে জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি। ৫ নম্বর পদ অডিটর। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৮টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানে জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি। ৬ নম্বর পদ হচ্ছে হিসাবরক্ষক ক্যাম্প ক্যাশিয়ার। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৩টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি। ৭ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৬০টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের জিপিএতে রসায়ন বিষয় সহ স্নাতক বা সমান ডিগ্রি। ৮ নম্বর পদ হচ্ছে মেকানিক্যাল ফ্লোরম্যান। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৩টি। কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত বোর্ড হতে অটো মেকানিক বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক বা মেশিনারিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছর বাস্তব অভিজ্ঞতা। ৯ নম্বর পদ হচ্ছে ইলেকট্রিক্যাল ফ্লোরম্যান। গ্রেড হচ্ছে ১৪তম, বেতন হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৩টি। এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেইনটেনেন্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট বা জেনারেল ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেনেন্স বা জেনারেল ইলেকট্রনিক্স ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ন্যূনতম ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ১০ নম্বর পদ হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক। গ্রেড হচ্ছে ১৫তম, বেতন হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৫৯০ টাকা, বয়স হচ্ছে ৩২ বছর, পদের সংখ্যা হচ্ছে ৩১৭টি।
কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 11 নম্বর পদ হচ্ছে অপারেটর, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 18টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে স্নাতক পাস বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা। 12 নম্বর পদ হচ্ছে সহকারী ফ্লোরম্যান, গ্রেড হচ্ছে 15তম, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারিস্ট বা ওয়ার্লিং ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স অথবা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারিস্ট ওয়ার্ল্ডিং ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের চাকরি। 13 নম্বর পদ হচ্ছে মিল রাইট, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনারিস্ট ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স বিষয়ে ট্রেডিং সার্টিফিকেট কোর্স। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনালিস্ট ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 3 বছরের চাকরি। 14 নম্বর পদ হচ্ছে ইলেকট্রিশিয়ান, গ্রেড হচ্ছে 15তম, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ গ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স এবং সাধারণ বিশেষায়িত বৈদ্যুতিক কাজে ন্যূনতম 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভার, গ্রেড হচ্ছে 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 50টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ হালকা যানবাহন চালানোর পারদর্শী। 16 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 436। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরী পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 17 নম্বর পদ ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 72টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা 30 শব্দ এবং ইংরেজিতে 40 শব্দ থাকতে হবে। 18 নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি সহকারী, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 19 নম্বর পদ হচ্ছে সহকারী অপারেটর, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 36টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 20 নম্বর পদ হচ্ছে স্ট্রোবেডর সর্দার, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষা সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে ন্যূনতম বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। 21 নম্বর পদ হচ্ছে ভেহিক্যাল মেকানিক, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 9টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। মেকানিক্যাল কাজে ন্যূনতম 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। 22 নম্বর পদ হচ্ছে সহকারী মিল রাইটস, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 6টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান পরীক্ষায় সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভেকেশনাল পরীক্ষা উত্তীর্ণ। মেকানিক্যাল কাজে ন্যূনতম 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 23 নম্বর পদ হচ্ছে মিল অপারেটিভ, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 125টি।
কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে ন্যূনতম বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছর কাজে বাস্তব অভিজ্ঞতা। 24 নম্বর পদে হচ্ছে সাইলো অপারেটিভ, গ্রেড হচ্ছে 16তম, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 174টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে পরীক্ষায় সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 25 নম্বর পদ হচ্ছে স্প্রেম্যান, গ্রেড হচ্ছে 19তম, বেতন হচ্ছে 8,500 থেকে 20,570 টাকা, বয়স হচ্ছে 32 বছর, পদের সংখ্যা হচ্ছে 24টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম। এই হচ্ছে পদের সংখ্যা। সর্বমোট 1791 জন লোক নিয়োগ করা হবে। এর জন্য যে শর্তাবলী প্রয়োজন, খাদ্য অধিদপ্তর 31/8/2023 খ্রিস্টাব্দে তারিখে এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 7/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে। এক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধি বিধান ও পরিবর্তন সংশ্লিষ্ট বিধি বিধানের ক্ষেত্রে সংশোধন পরিবর্তন সংশোধনীয় হলে তা অনুসরণ করা হবে। বাছাই লিখিত পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীর কোনো টিএডিএ প্রদান করা হবে না। প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়ন অনাপত্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে দাখিলকৃত সকল সনদের সত্যায়িত কপি এবং বয়সপত্রের ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেনারেল স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র সন্তান হলে উক্ত দাবির সাপেক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা গেজেট, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা নম্বর, সাময়িক সনদের নম্বর ও তারিখ, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সনদ, বার্মুস সনদের নম্বর, তারিখ উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। কোনো বীর মুক্তিযোদ্ধার নাম, লাল মুক্তিবার্তা অথবা ভারতীয় তালিকা না থাকলে প্রার্থীকে বীর মুক্তিযোদ্ধার নাম, পিতার নাম, ঠিকানা সংবলিত গেজেট, সাময়িক সনদ অথবা গেজেট মনোনীত প্রধানমন্ত্রী স্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সনদ, বার্মুস কর্তৃক প্রদত্ত সনদ অথবা গেজেট, সাময়িক সনদ, বার্মুস সনদ দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা বয়স 30/11/1971 তারিখ বা তার পূর্বে ন্যূনতম 12 বছর 6 মাস ছিল মর্মে বীর মুক্তিযোদ্ধার বয়সের প্রমাণপত্র ডকুমেন্ট হিসেবে মুক্তিযোদ্ধা সনদধারী জন্ম তারিখ সংশ্লিষ্ট এসএসসি বা সমান পরীক্ষায় এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ না হলে সংশ্লিষ্ট শিক্ষার সার্টিফিকেট, জন্ম তারিখ সংবলিত প্রমাণ দাখিল করতে হবে। প্রার্থীর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হতে প্রাপ্ত সনদ দাখিল করতে হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক জারিকৃত প্রতিবন্ধী সনদ, পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর আইন ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জারিকৃত সনদ, পরিচয়পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। নিয়োগের পূর্বে নিয়োগ কর্তৃক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় 5/3/2018 খ্রিস্টাব্দ তারিখে 209 নম্বর স্মারকের নির্দেশনা অনুসরণ করে মুক্তিযোদ্ধা কোঠা সুবিধা প্রাপ্যতা বিবেচিত হবে। প্রার্থীর কর্তৃক দাখিলকৃত সনদ তথ্য যাচাই বাছাই তন্ত্রে নিযুক্ত হয়ে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে ক্রমিক 1, 4, 5, 6, 10 বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ক্রমিক নং 2, 3, 16, 17 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অতঃপর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তির ক্রমিক নং 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24 এর বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত
পদ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ক্রমিক নং বিজ্ঞপ্তির ক্রমিক নং ১৫ বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত পদ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তির ক্রমিক ২৫ নম্বর বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। প্রয়োজন কর্তৃপক্ষের লিখিত পরীক্ষার পূর্বে বাছাই পরীক্ষায় গ্রহণ করতে পারবেন। আবেদন পূরণের সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীগণ dgfood.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদন সময়সীমা নিম্নরূপ। আবেদন পূরণের পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় হচ্ছে ৮/৪/২০২৫ সকাল ১০ ঘটিকা। আবেদন শুরু হবে এবং পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন জমার শেষ তারিখ এবং সময় হচ্ছে ৭/৫/২০২৫ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিট করার সময় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। আবেদন প্রার্থী তার রঙিন ছবি সাইজ ৩০০/৩০০ পিক্সেল এবং স্বাক্ষরসে ৩০০/৮০ পিক্সেল স্ক্যান করে আপলোড করতে পারবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরসে ৬০ কেবি। অনলাইনে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বলে অনলাইনে সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে যাচাই করে প্রার্থীর নিজের শতভাগ নিশ্চিত হবেন। আবেদন করার পর আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে ২টি এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে হবে। ১ থেকে ২৪ নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা এবং ২৫ নং ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা, সর্বমোট ৫৬ টাকা। অফেরতযোগ্য এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটক সার্ভিস ৬ টাকা, সর্বমোট ৫৬ টাকা। আবেদন ফি ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষ উল্লেখিত অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া না হলে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। এসএমএস করতে হবে। এসএমএস মধ্যে ফি জমা দেওয়ার জন্য ডিজি ফুড লিখে স্পেস দিতে হবে। ইউজার আইডি লিখতে হবে। আপনার ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে 160 নম্বরে। ফিরতি এসএমএসে আপনাদের একটা পিন নাম্বার পাবেন। পিন নাম্বারটা আবার তারপর একটা এসএমএস পাঠাতে হবে। ডিজি-ফুড স্পেস ইয়েস লিখে স্পেস যে পিন নাম্বারটা পাইছেন ওই পিন নাম্বারটা লিখে পাঠিয়ে দিতে হবে 160 নম্বরে। ফিরতি এসএমএসে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে, যা পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়ার পর আপনারা ওই ওয়েবসাইট থেকে dgfood.teletalk.com.bd ওয়েবসাইট অথবা dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করার সময় আপনাদের এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে নাম্বারে আপনারা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছেন, মানে আবেদন করার সময় যে নাম্বারটা দিয়েছেন। খাদ্য দপ্তর ওয়েবসাইটে এখানে দেওয়া আছে টেলিটক লিমিটেড ওয়েবসাইটের। এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবতীয় তথ্য দেখতে পারবেন আপনারা dgfood.teletalk.com.bd। প্রার্থী অনলাইনে আবেদন ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থীর কর্তৃক আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে তা কোনো প্রতারণা, দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু অবলম্বন করলে পরীক্ষায় পূর্বে বা পরে অথবা নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করা হবে। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগ দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচনা হবেন না। প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থীর কর্তৃপক্ষ প্রদত্ত কোনো তথ্য, দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, বিজ্ঞপ্তিতে চাওয়া ন্যূনতম শর্তের সাপেক্ষে গরমিল, অসামঞ্জস্যতা পাওয়া গেলে, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা পরীক্ষায় চলাকালীন অথবা পরবর্তী যে কোনো সময় প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি, বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃক চূড়ান্ত বলে গণ্য হবে। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন। এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ১৭৯১ জন লোক নিয়োগ করা হবে।
যা খাদ্য অধিদপ্তর প্রকাশিত হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন।